গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদার টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের সকলেই বিহারের বাসিন্দা। উদ্ধার করা হয়েছে প্রায় 900 বোতল ফেন্সিডিল সিরাপ, যার বাজার মূল্য প্রায় 1,90,000 টাকা। জিআরপির প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তরা ফেন্সিডিলগুলো দিল্লি থেকে মালদায় নিয়ে আসে এবং স্টেশনে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায় এবং 5টি লাগেজ থেকে উদ্ধার করা হয় 900 বোতল ফেন্সিডিল সিরাপ। এখনো পর্যন্ত তদন্তে জানা গেছে অভিযুক্তরা এই ফেন্সিডিল সিরাপের বোতলগুলো বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকে আমাদের কাছে একটা খবর আসলো যে ব্যাপক পরিমাণে ফেন্সিডিল দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি। ওই খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে রাত্রিবেলা ধরি। ওদের কাছ থেকে আমরা 5টা ব্যাগ পেয়েছি। 5টা ব্যাগের মধ্যে করিবন 900 বোতল মতো ফেন্সিডিল কফ সিরাপ ছিল। ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের বাড়ি? এরা তিনজনেরই বাড়ি বিহারে। এরা কোথায় জড়ো হয়েছিল, মানে কোথায় যাচ্ছিল? এরা দিল্লি থেকে আসছিল, এখানে মালদা নেমে আবার ওই দক্ষিণ দিনাজপুর হিলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল, যেটুকু আমি বুঝলাম। মানে ওটা বাংলাদেশ দিকে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা। এখানে আমার মনে হয় ওই দিকে পাওয়া যায় না আর কি, ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার ধারণা। আচ্ছা, কত বোতল পাওয়া গেছে? 900 বোতল আছে। এটার অ্যামাউন্ট কিরকম? অ্যামাউন্ট করিবন 1,90,000 টাকা মতো এরকম। আচ্ছা, এরা কোথা থেকে এসেছিল আজকে? এরা আজকে দিল্লি সাইড থেকে ট্রেনে আসছিল, এসে এখানে নেমেছিল। কোথায় ছিল, কিভাবে ধরলেন? এখানে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি, সোর্সের মারফতে। ওদের বাড়ি হচ্ছে সবাই তিনজনেরই বাড়ি বিহারে। আচ্ছা, এরা এখান থেকে কি ট্রেনেই যেত? হ্যাঁ, এখান থেকে ট্রেন ধরার জন্য, বালুরঘাটের ট্রেন ধরার জন্য ওরা মানে এখানে দাঁড়িয়েছিল আর কি। এবং এরা যেটুকু বুঝলাম আর কি, এরা মানে টুয়ার্ডস বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এবার এটাকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করবো আর রিমান্ড দেবো আমরা, আর এদের সূত্র কথায় কি এখন আছে সেটা দেখবো আর। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।